কোনো ঘটনা ঘটলে সেটা আওয়ামী লীগের আমল হোক, বিএনপির আমল হোক, জামাতের আমল হোক, আর এই তত্ত্বাবধায়কের আমল হোক, সবাই একটা জিনিস বলে তদন্ত হবে। এই তদন্ত দিয়ে কোনো কিছু কাজ হবে না। সবার আগে যে কাজটা করতে হবে, আওয়ামী লীগের দোসরদেরকে নির্মূল করতে হবে। আপনি পাশে বসিয়ে রাখছেন আপনার বিছানার মধ্যে সাপ, আর আপনি বলছেন যে আপনাকে আঘাত করবে না, সাপ আপনাকে আদর করবে, এই চিন্তা করা মোটেও সম্ভব নয়। বর্তমানে শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু শেখ হাসিনার পরিকল্পিত উপায়ে সাপগুলো প্রত্যেকটি জায়গায় সবল মারছে। অতএব দেশপ্রেমিক যারা, ওই লোকটা বিএনপি করে না, জামাত করে না, হেফাজত করে না, চরমনাই করে না, গণ অধিকার করে না, এই যে ছাত্র আন্দোলন করে, ওইটা দেখার বিষয় নয়। আওয়ামী বিরোধী যারাই তাকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে দেশপ্রেমিক মানুষদেরকে দেশের বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, চাকরি দিতে হবে, তারপরে আপনি নিরাপদ একটি আবাসস্থল পাবেন, দেশ পাবেন, না হয় পাবেন না। আমি মনে করি আওয়ামী লীগের দোসররা জড়িত আছে, সেটা শুধু সচিবালয় নয়, সচিবালয়ের সামনে, সচিবালয়ের পিছনে, এমনকি আমি যে কথা বলছি আপনার এর মধ্যেও এক দুইজন আওয়ামী লীগের দোসর থাকতেই পারে। অতএব এই আওয়ামী লীগের দোসরদেরকে সবার আগে চিহ্নিত করে তাদেরকে বীরের কাঠগড়ায় আনতে হবে। আর তার মূল কারণ হচ্ছে আমরা তাদেরকে ছাড় দিচ্ছি, সে কারণে তারা আমাদের মাঝে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, সেটা করতে দেওয়া উচিত নয়। আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের দোসর কিংবা সচিবালয়ের দিক কর্মকর্তারা আছেন, তাদের মধ্যে কেউ থাকতে পারে এই অগ্নিকাণ্ডের ঘটনায়, তাহলে বাংলাদেশের যে ইন্টেলিজেন্স আছেন সচিবালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় তারা যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে আমার মতে, সেক্ষেত্রে তারা কি ব্যর্থ? অবশ্যই আমি মনে করি যে বাংলাদেশে গত 16 বছরে চায়ের দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রপতি পর্যন্ত নিয়োগ হয়েছে শেখ হাসিনার কথায়, আওয়ামী লীগের কথায়। অতএব আপনাকে ভাবতেই হবে যে আপনার সামনে, পিছনে, ডানে, বামে আওয়ামী লীগের দোসর থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমি দেশপ্রেমিক কোনো অফিসারকে কটূক্তি করতে চাই না। যারা দেশের জন্য লড়াই করেছেন, আওয়ামী লীগের আমলে হয়তো চাকরি করেছেন, সবাই হয়তো খারাপ নয়, কিন্তু এটা আপনার রাখতেই হবে 16 বছরে যারা বড় বড় জায়গায় গিয়েছে তারা কখনোই শেখ হাসিনার পাও টাটা ছাড়া ওই পদে যেতে পারে নাই। অতএব ওই দোসরদেরকেই চিহ্নিত করে বিচার করা উচিত, এবং তারা এখনো সচিবালয়ের মধ্যে অবশ্যই আছে। সচিবালয়ের মধ্যে শুধু নয়, উপদেষ্টাদের আশেপাশে ঘোরপাক খাচ্ছে, এবং তারা শুধুমাত্র মুজিব কোডটাকে পরিবর্তন করেছে, আর কিছু পরিবর্তন করে না। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর থেকে আওয়ামী লীগকে সরিয়ে দেশপ্রেমিকদের আনতে হবে, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ বাদে যারা আছে সবাই দেশপ্রেমিক আর আওয়ামী লীগের দেশদ্রোহী? আমি স্পষ্ট করে বলি, গত 16 বছরে আওয়ামী লীগ দেশ বিরোধী কর্মকাণ্ড করেছে, আওয়ামী লীগ নাটক করেছে, আওয়ামী লীগ এই দেশের মানুষের উপরে অত্যাচার করেছে। সর্বশেষ 2024-এ তারা আমার এই বাংলাদেশের নাগরিকদের কাছে আপনার খুনি হিসেবে সাব্যস্ত হয়েছে, তারা মানুষদেরকে খুন করেছে। অতএব এই বাংলাদেশে 24-এর বিপ্লব ছিল আওয়ামী বিরোধী বিপ্লব, 24-এর বিপ্লব ছিল খুনি হাসিনার বিরুদ্ধে বিপ্লব। অতএব আওয়ামী লীগ বাদ দিয়ে যারা আছে তারা আমার বন্ধু, আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে না, পারে না, পারে না। অনেক অনেক ধন্যবাদ। এই ডোনের ভিডিও সামনে আসবে আরেকটা বাংলাদেশটা বলতেছে, পুরো বাংলাদেশ মাঝখানে আগুন লাগে, লাগছে ওইদিকে
Gracias.